অসংখ্য ধন্যবাদ আপনাকে, অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, যাক আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আপনার নামটা জানতে পারি? এনামুল হক, সুন্দর একটি নাম আপনার, সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে আসলে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার দুর্দান্ত একজন সাহসী মানুষ। সত্যি আপনি যে ছোটোবেলা থেকেই প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, ওই একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে অকারণে বেকারণে বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে জীবনে কখনো কোনো দিন শেখ হাসিনার বাংলার মাটিতে পা রাখতে পারবেই না, আবার অনেকেই বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বিষয়। তো আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে উনি আসলে আসতে পারবে কি না। সময়ে বলবে যে আসতে পারবে কিনা, জনগণ ওনাকে আনায় তাহলে তো আসতে পারবে, না হলে তো আসতে পারবে। জি জি, সময়ে মানে সময়ের অপেক্ষায়, সময়ের অপেক্ষায় জনগণ ছাড়া তো কেউ আসতে পারবে না। জনগণ আসার মতন পরিবেশ হয় ওনাকে আনবে। আর এখন বর্তমান যে প্রেক্ষাপট, প্রধানমন্ত্রী ছাড়া ও হাসিনা ছাড়া এই দেশ চলানোর মতো যোগ্যতা এদের কারণে, মানে বর্তমান প্রেক্ষাপটে যেটা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনারই দরকার। শেখ হাসিনারই দরকার। আসলে বর্তমনে কি কি ধরনের সমস্যাগুলি হচ্ছে, যদি আপনি এই সমস্যাগুলি কথা বলতেন তাহলে দেশবাসী উপকৃত হতো আর কি। এখানে বিদ্যুৎ তো নাই, জি বিদ্যুৎ নাই। মনে করেন তেল আপনার পাম্পে যা তেল 5 ঘন্টা মতো লাইন দেওয়া তেল ধীরে ধীরে হয়তো একটু হচ্ছে, কিন্তু এখন বর্তমান বিদ্যুতে একদম নাই। আর ছেলেদের লেখাপড়ার দিক দিয়ে মনে সবই সমস্যা, সব সমস্যা। জি জি, মনে করেন যে একটা গ্যাস, দেশের গ্যাস এখন কেনা লাগতেছে 2000 টাকা, আর তখন আমরা কিনেছি 1300 টাকা। 1300 টাকায়। জি 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 জি। ধানের মূল্য নেই, আমরা কৃষক মানুষ। হাসিনা থাকতে 1400-1500 টাকা ধান বিক্রি করছে, এখন তো 1000 টাকাও নিচ্ছে। আলু তো আমাদের এখন বর্তমানে আলু 250 টাকা মন ধরবে, আর হাসিনা থাকতে আমরা 800-900-1000 পর্যন্ত আলু বিক্রি করি। তার মানে এই কারণে আপনি ওনাকে আবার মানে বুঝতে পারা গেল যে বর্তমান সময় দেখে এবং আগের সময় দেখে বোঝা যাচ্ছে এই যে অস্থিরতা, এটা রাস্তাঘাট ব্রিজ জেলা হচ্ছে হাসিনা আমলে, সেটা এই সরকার আমলে এখনো দেখা যাচ্ছে না, যার কারণে আসলে ওনাকেই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে, সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।